আচ্ছা, আমাদের মাথায় তো রোজ কত অসাধারণ সব আইডিয়া আসে, তাই না? কিন্তু সেই আইডিয়াগুলো আরেকজনের কাছে সুন্দর করে তুলে ধরাই তো আসল চ্যালেঞ্জ। তো আজ আমরা ঠিক এটাই দেখব। কিভাবে নিজের দারুণ সব আইডিয়াকে একটা পাওয়ারফুল আর সুন্দর প্রেজেন্টেশনে বদলে ফেলা যায়। চলুন তাহলে শুরু করা যাক। ধরুন, অফিসে একটা নতুন প্রজেক্ট নিয়ে প্রেজেন্ট করতে হবে বা ক্লাসে কোনো একটা জরুরি টপিকে কথা বলতে হবে। এই সব ক্ষেত্রে কিন্তু নিজের ভাবনাগুলোকে গুছিয়ে বলাটা খুব জরুরি। আর ঠিক এখানেই প্রেজেন্টেশন সফটওয়্যার একটা দারুণ হেল্পার হিসেবে কাজ করে। তো সরাসরি সফটওয়্যারে যাওয়ার আগে চলুন একদম গোড়া থেকে শুরু করি। মানে প্রেজেন্টেশন জিনিসটা আসলে কি, আর কেনই বা এটা এত দরকারি? আচ্ছা, মাল্টিমিডিয়া মানে কি? সোজা কথায় অনেকগুলো মাধ্যমকে একসাথে কাজে লাগানো। যেমন ধরুন, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে একটা প্রেজেন্টেশন বানানো হচ্ছে। সেখানে পুরনো দিনের ছবি, সেই সময়ের কোনো দেশাত্মবোধক গানের একটা অংশ, আবার কিছু জরুরি তথ্য, এই সব কিছু একসাথে ব্যবহার করাটাই হলো মাল্টিমিডিয়ার জাদু। আর এই মাল্টিমিডিয়াকে সুন্দর করে এক জায়গায় আনার জন্যই কিন্তু প্রেজেন্টেশন সফটওয়্যারগুলো লাগে। এটা যে কোনো গল্পকে স্লাইড বাই স্লাইড সাজাতে সাহায্য করে। মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট তো সবচেয়ে জনপ্রিয়, তবে গুগল স্লাইডস বা অ্যাপেল কেনোটের মতো আরও বেশ কিছু দারুণ অপশনও আছে। বেশ, অনেক তো থিওরি হলো, এবার আসল মজা শুরু করা যাক, কি বলেন? চলুন এবার সরাসরি দেখি কিভাবে পাওয়ারপয়েন্ট খুলতে হয় আর নিজের প্রথম প্রেজেন্টেশনের জগতে পা রাখতে হয়। প্রসেসটা কিন্তু একদম সোজা। কম্পিউটারের স্ক্রিনের কোনায় যে স্টার্ট বাটনটা থাকে সেখানে ক্লিক করতে হবে। এরপর অল প্রোগ্রামস থেকে খুঁজে বের করতে হবে মাইক্রোসফট অফিস ফোল্ডার। পেয়ে গেছেন? দারুণ! এবার ওখান থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ক্লিক করে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন অপশনটা বেছে নিলেই হবে। ব্যাস, স্ক্রিনে এখন ঠিক এইরকম একটা সাদা ক্যানভাস দেখতে পাওয়ার কথা। এটাই হলো প্রেজেন্টেশনের স্টার্টিং পয়েন্ট। এখান থেকে শুরু হবে যে কোনো আইডিয়ার ভিজুয়াল জার্নি। পাওয়ার পয়েন্ট উইন্ডোটা প্রথমবার দেখলে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু ভয় পাওয়ার একদমই কিছু নেই। চলুন এর প্রত্যেকটা অংশকে আলাদা করে বুঝে নেওয়া যাক, যাতে পুরো ব্যাপারটা একদম সহজ হয়ে যায়। স্ক্রিনের দিকে একটু খেয়াল করলেই দেখবেন একদম উপরে যে মেনুবার, ওটাকে বলে রিবন। এটা অনেকটা একটা টুল বক্সের মতো, যেখানে সব যন্ত্রপাতি রাখা থাকে। মাঝখানের বড় সাদা জায়গাটা হলো আসল ক্যানভাস, মানে স্লাইড প্যান। আর বাঁদিকে যে ছোট ছোট স্লাইডের সারি দেখা যাচ্ছে, ওটা হলো থাম্বনেল প্যান, পুরো গল্পের একটা ছোট সংস্করণ যেন। তো উইন্ডোর সাথে তো পরিচয় হয়ে গেল। এখন চলুন প্রেজেন্টেশনের একদম মূল ভিত্তিটা শিখে নিই, মানে কিভাবে নতুন স্লাইড আর লেখা অ্যাড করতে হয়। আচ্ছা, একটা স্লাইড তো হলো, কিন্তু গল্প তো নিশ্চয়ই এখানে শেষ নয়, তাই না? তাহলে কি প্রত্যেকবার মেনুতে গিয়ে নতুন স্লাইড আনতে হবে? না, এর একটা সুপার সহজ উপায় আছে। কিবোর্ডে শুধু কন্ট্রোল আর এম, এই দুটো বাটন একসাথে চাপতে হবে। বুম! সাথে সাথেই একটা নতুন স্লাইড চলে আসবে। এটা মনে রাখাও খুব সহজ। এম ফর মোর স্লাইডস। এই তো দেখুন, শর্টকাটটা ব্যবহার করার সাথে সাথে কাজের জন্য একটা নতুন ঝকঝকে স্লাইড রেডি। কি দারুণ ব্যাপার, তাই না? প্রত্যেকটা নতুন স্লাইডে সাধারণত দুটো বক্স দেখতে পাওয়া যায়। ওপরের বড় বক্সটা হলো টাইটেল বক্স, যেখানে স্লাইডের মূল শিরোনাম দেখা হয়, যেমন আমাদের লক্ষ্য। আর নিচের কন্টেন্ট বক্সে বিস্তারিত তথ্য বা বুলেট পয়েন্ট অ্যাড করা যায়। আর লেখা যোগ করা তো আরও সহজ। শুধু বক্সের ভেতরের লেখাটার উপর একবার ক্লিক করতে হবে আর নিজের ভাবনাগুলো টাইপ করা শুরু করে দিতে হবে। ব্যাস, এটুকুই। খালি লেখা থাকলে প্রেজেন্টেশন কিন্তু মাঝে মাঝে একটু একঘেয়ে লাগতে পারে। চলুন এবার এতে একটু রং আর প্রাণ যোগ করা যাক। মানে এখন আমরা শিখব কিভাবে স্লাইডে ছবি অ্যাড করতে হয়। একটা কথা তো আমরা সবাই জানি, একটা ছবি হাজারটা কথার সমান। আর প্রেজেন্টেশনের বেলায় এটা ১০০ ভাগ সত্যি। একটা ভালো ছবি দর্শকের মনোযোগ যেমন ধরে রাখে, তেমনি বক্তব্যটাকেও অনেক সহজে বুঝতে সাহায্য করে। স্লাইডে ছবি যোগ করার নিয়মটাও খুব সহজ। প্রথমে ওপরের রিবন থেকে ইনসার্ট ট্যাবে যেতে হবে। এরপর পিকচার্স অপশনে ক্লিক করতে হবে। এবার কম্পিউটার থেকে পছন্দের ছবিটা খুঁজে নিয়ে ইনসার্ট বাটনে ক্লিক করলেই কাজ শেষ। এইবার দেখুন তো, একটা ছবি যোগ করার পর স্লাইডটা কেমন জীবন্ত লাগছে। একটা প্রাসঙ্গিক ছবি কিন্তু যে কোনো প্রেজেন্টেশনের আবেদন বহুগুণ বাড়িয়ে দিতে পারে।
তাহলে যদি সংক্ষেপে বলি, আমরা আজ কি শিখলাম? পাওয়ার পয়েন্ট চালু করা, Ctrl+M শর্টকাট দিয়ে ঝটপট নতুন স্লাইড যোগ করা, টেক্সট বক্স ব্যবহার করা আর ছবি অ্যাড করা। এই কয়েকটা বেসিক জিনিসই কিন্তু একটা অসাধারণ প্রেজেন্টেশন তৈরির মূল ভিত্তি। তো প্রেজেন্টেশন তৈরির এই প্রাথমিক কিন্তু শক্তিশালী টুলগুলো তো এখন হাতের মুঠোয়। এখন শুধু ভাবার পালা, কোন দারুণ আইডিয়াটা দিয়ে এবার বিশ্বকে চমকে দেওয়া যায়। প্রথম প্রেজেন্টেশনের জন্য অনেক অনেক শুভকামনা।